হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে এন্টারটেন। স্বপ্নকে ছুঁয়ে দেখা অধরাই থেকে গেল। অস্কার থেকে বাদ পড়ল ইমনের গান। অস্কার মানুষের জীবনে অন্যতম স্বপ্ন। বিশেষত বিনোদন জগতের মানুষেরা এই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেই থাকেন, কিন্তু কজনই বা পারে সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার। এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছিল বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। গায়িকা ইমন টলিউড ইন্ডাস্ট্রিতে বড় পরিচিত মুখ। ইদানিংকালে টলিউড জগতে শুনতে পাওয়া যাচ্ছিল আচমকাই সাড়া ফেলে দেওয়ার মতন একটি ঘটনা। ইমনের গান স্থান পেয়েছে অস্কার পাওয়ার তালিকায়। তাই খুব স্বাভাবিকভাবেই বাংলার সঙ্গীত মহল সহ আনন্দিত গোটা বাংলা। বাংলার ঘরের মেয়ের গাওয়া গান পেতে চলেছে এত বড় সম্মান, ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। ইন্দিরাধর মুখোপাধ্যায়ের পরিচালিত পুতুল ছবির গান ইতিমা গেয়েছিলেন গায়িকা ইমন। চলতি বছরের শিশু দিবসে মুক্তি পেয়েছিল এই গানটি। অস্কার পাওয়ার খবর পাওয়া মাত্রই স্বয়ং গায়িকা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করেছিলেন। এর সঙ্গে সঙ্গে অনেক প্রশংসাও কুড়িয়েছিলেন দর্শক মহল থেকে। কিন্তু বর্তমানে জানতে পারা যাচ্ছে তাঁর গাওয়া সেই গান অবশেষে বাদ পড়ে গেছে। অস্কারের সেরা 89টি গানের তালিকায় ইতিমা স্থান পেলেও চূড়ান্ত পর্যায়ে গিয়েও টিকে থাকতে পারল না ইমনের গান। অবশ্য পুতুল সিনেমার এই গান কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। ইতিমা গানটির সুর দিয়েছিলেন সায়ন গঙ্গোপাধ্যায় এবং গানটি লিখেছেন গীতিকার অনির্বাণ ভট্টাচার্য। বাংলার এই স্বপ্নকে ছোঁয়ার মতো এত কাছাকাছি গিয়েও শেষমেশ আশাপূর্ণ না হওয়াতে খানিক মনভার ইমন সহ এই সিনেমার সমস্ত কলাকুশলীদের। অবশ্য এই গান যে এতদূর পর্যন্ত পৌঁছেছে তা নিয়েই বেশ খুশি ছবির পরিচালক। অস্কার পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার খবর জানালেন গায়িকা নিজেই। এই বিষয়কে কেন্দ্র করে ইমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অস্কারের সেরা 15টি গানের মধ্যে নিজের জায়গা করে নিতে পারেনি ইতিমা।